আসসালামু আলাইকুম। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 28 নাম্বার ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস অপাসিটি দেখিয়েছিলাম এবং আজকে আমাদের সিএসএস নেভার। তো আজকে আমরা একটা সিএসএস নেভিগেশন তৈরি করব। তার আগে কিছু কথা, আমরা আজকে পর্যন্ত সিএসএস এর কিছু প্রপার্টি, কিছু জিনিস দেখেছি, কিছু প্রপার্টি, কিছু ভ্যালু এবং কোনটা কিভাবে ইউজ করতে হয়, কোনটা কি ট্যাগ, কোন ট্যাগের সাথে কোনটা দিলে ভালো হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি সব কিছুই দেখেছি। তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করবেন। এটা আপনাদের জন্য আমাদের সাপোর্টে সবসময় আশা করি আমাদের কেউ না কেউ আপনার হেল্প করবে। আমাদের গ্রুপটাতে আপনারা জয়েন দিয়ে থাকবেন, আপনারা অবশ্যই সেখান থেকে অনেক ভালো হেল্প পাবেন। তো আজকে পর্যন্ত আমরা যেগুলো শিখছি সেইগুলো নিয়ে আমরা আজকে থেকে কাজ শুরু করব। আজকে যেমন আমরা একটা নেভিগেশন ডিজাইন করব, তারপর আমাদের ড্রপ ডাউন ডিজাইন আছে, গ্যালারি আছে। তো এইরকমভাবে আমরা একের পর এক আবার ডিজাইন শুরু করতেছি। তো আপনারা যদি আগের ক্লাসগুলো ভালোভাবে না দেখেন সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলো একদম ক্লিয়ার বুঝতে পারবেন না। যদিও আমি আপনাদের যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব, তবে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা আমাদের আগের ক্লাসগুলো দেখে আসেন। যদি আপনি আগের ক্লাসগুলো দেখে আসেন তবে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। যেহেতু আপনি আপনার ক্যারিয়ারকে ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হিসাবে নিতে চাচ্ছেন, তার জন্য আপনার অনেক ভালো করে শিখতে হবে। এখানে আপনি যদি একটু যে না আমি অল্প একটু শিখছি এটুকু দিয়ে আমি কাজ করে চলে যাব, আসলে এটা কখনোই সম্ভব না। এখানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা জিনিস আপডেট হচ্ছে। আপনি কখনোই শিখে শেষ করতে পারবেন না। আপনার শেখার কখনোই মানে এটা লিমিটেশন যে আছে, যে আপনি এই লিমিটেশন এই পর্যন্ত শেখার পরে আপনার শিখতে হবে না, এরকম কিছু না। আপনি যতদিন বাঁচবেন আপনাকে ততদিন শিখতে হবে। তো সব কিছু আপনার ভালো করে শিখতে হবে। আপনি কোনো মোটামুটি যে মোটামুটি শিখে যাবেন এটা আসলে কিছু না। তো আশা করি আপনি যারা যদি কেউ উপরে এই ক্লাসগুলো ভালো বুঝতে না পারেন অবশ্যই ভালো করে বুঝবেন, আর না হলে আবার করে দেখবেন। একবার দেখবেন, একদম মনোযোগ দিয়ে একবার দেখে নেবেন। আপনাদের শেখার প্রসেসটা আমি এর আগেও বলেছি যে প্রথমে একবার মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পরে দ্বিতীয়বার সেই কাজ নিজে নিজে করতে যাবেন। দেখবেন অনেক জায়গায় আটকে যাচ্ছেন, কখনোই আপনি একবার দেখে ওইটাকে ফুলফিল করতে পারবেন না যদি আপনি মানে বিগিনার হন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয়বার আবার করতে যাবেন। যখন দ্বিতীয়বার নিজে করতে যাচ্ছেন তখন কিছু আটকে যাচ্ছেন, যখন আটকে যাবেন তখন আপনি ভিডিওটা আবার দেখবেন, মানে ওই পর্যন্ত দেখবেন এবং দেখবেন এবং কাজ করবেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনি একবার দেখছেন আপনার এটা কিন্তু মাথায় আপনার মেমোরিতে একটু হলেও এটা জায়গা নিছে। সেকেন্ড যখন আপনি আবার করতে যাচ্ছেন, করতে গিয়ে আটকে যাচ্ছেন এবং সেখানে সেই ভিডিও দেখে আপনার সল্ট আউট করতেছেন, সেটা দেখবেন আপনার ওইটা অনেক ভালোভাবে আপনার মেমোরাইজড হয়ে গেছে। পরবর্তীতে আপনার আর এই জিনিসটা ভুলবেন না। তো যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই এটা ফুলফিল দেখে আসবেন এবং আপনারা আজকে থেকে ডিজাইন শুরু করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। আচ্ছা, আমরা নেভিগেশন তৈরি করার জন্য নেভিগেশনটা কি, আমরা এর আগেও বলেছি যে এই সাইটের নেভিগেশন যেমন দেখতেছেন W3 স্কোয়ার, এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু নেভিগেশন, যেটা সব সময় এই উপরে থাকে। আচ্ছা, এবং সাইড বার হরিজন্টাল এবং ভার্টিক্যাল, দেখেন এখানে বলছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল বলতে এইরকমভাবে এবং হরিজন্টাল হচ্ছে এই দিকে। তো আমাদের এইটা হচ্ছে হরিজন্টাল এবং এটা হচ্ছে ভার্টিক্যাল। যেমন এইখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা মেনুই কিন্তু আছে, এটা আমাদের ভার্টিক্যাল মেনু এবং এটা আমাদের হরিজন্টাল মেনু। তো আমরা আজকে দেখি কোনটা করা যায়। আমরা আজকে হরিজন্টালটা দেখব, বিকজ হরিজন্টালটা অনেক বেশি ইউজ হয়। আপনি দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার হরিজন্টাল থাকবে, খুব কম ওয়েবসাইট আপনার শুধু ভার্টিক্যাল থাকে। তো আশা করি আপনারা এই কাজগুলো আমাদের সাথে করবেন এবং খুব ভালো একটা কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, গতকালকের আমাদের এই ক্লাসের এইটা, এবং আজকে আমরা এটাকে ডিলিট করব এবং এখানে আমরা একটা
ডিজাইন শুরু করব। তার জন্য আমি কোডটাকে একটু বড় করে নিই, আপনাদের কোডটা দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো এখানে নিলাম আমি একটা র্যাপার নিই, ডট র্যাপার ডট সরি, আচ্ছা এখানে নেভ নিই, নেভ ডট নেভিগেশন ডট ইউএল ডট, আচ্ছা ইউএল ডট দিচ্ছি যখন, তখন আমার কি হচ্ছে, এখানে কিন্তু একটা এই যে ক্লাস অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। তো যদি আপনি ডট দেন তাহলে ক্লাস আসবে, ডট যদি হ্যাশ দেন তাহলে কিন্তু এখানে আইডি সেট হবে। তো এইটা আসলে আপনারা এই মুহূর্তে করবেন না, এটা আমি দ্রুত করার জন্য, ক্লাসটাকে যাতে লেন্দি না হয় এর জন্য আমি এভাবে করতেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে করার। আমি পারি তার জন্য আমি এভাবে করতেছি, আমার অসুবিধা হচ্ছে না, বাট আপনি পারেন না, আপনি বিগিনার, আপনি পারেন না জন্যই শিখতেছেন। তো আপনি যখন পারবেন না তখন আপনি কখনোই এইভাবে করবেন না, এটা আপনার জন্য মানে ভালো হবে না। সো ম্যানুয়ালি করে নেবেন, ডট নেভ মেনু এলাই ডট নেভ লিস্ট এ ডট নেভ লিঙ্ক, এবং এখানে হ্যাশ দিলাম, দিয়ে দিলাম কি হোম। ওকে, এখন কথা হচ্ছে আমি এখান থেকে কিন্তু কি করলাম, প্রথমে মেনু শুরু করলাম। আচ্ছা, মেনু না করে আমরা একটা লোগো নেই, এখানে ডট লোগো এ ডট লোগো লিঙ্ক এবং লোগো। ওকে, লোগো দিলাম, এবার আমি মেনু নিলাম, মেনুটাকে আমরা এইভাবে দিলাম। আচ্ছা, এই মেনুটাকে আমরা এই লেখাটাকে এক লাইনে করি, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে, এবং এটাতে আমরা আরও কয়েকটা বাড়ায় দিলাম, যেমন দিলাম অ্যাবাউট সার্ভিস ব্লগ কন্ট্রাক্ট। আচ্ছা, কন্ট্রাক্ট। ওকে, এখানে আমরা এবার আমাদের এই HTML এর মধ্যে নিলাম কি লোগো নিছি, আমরা লিস্ট নিছি, এটাকে আমরা মেনুতে পরিণত করব। তো আমরা এই কোডটাকে রান করি। দেখেন আমরা HTML এ কিন্তু এটা অ্যাকচুয়ালি যেমন এখন দেখতে পাচ্ছি এইটাই দেখতে পাচ্ছিলাম। তো তার আগে আমরা এখানে আমাদের CSS ফাইলে যাই, CSS ফাইলে গেলাম এবং CSS ফাইলের মধ্যে আমরা কোড লিখব, হ্যাশ প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং বর্ডার বক্স, আউটলাইন নান। আচ্ছা, এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, আপনার এই যে প্রত্যেকটা পেজেরই এই পাশে একটু ইয়ে থাকে, এটা কি বলে, এটা প্যাডিং থাকে, মার্জিন থাকে, এবং আউটলাইন নান কি, আউটলাইন হচ্ছে আপনার বাটনের বাইরে দিয়ে একটা আউটলাইন থাকে, আউটলাইন নান করলাম এবং প্যাডিং মার্জিন 0 করলাম, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে আমরা কি দিব, আচ্ছা আমরা এখান থেকে কনসোলে করি, আচ্ছা কনসোলে করি বা এইভাবে করি, সমস্যা নেই। এখান থেকে করি। আচ্ছা, এইভাবে কর থেকে আপনাদের মনে হয় এইখান থেকে শেখালে ভালো হবে, বিকজ আমার একজন আছে, একটা স্টুডেন্ট আছে, সে এইখান থেকে এখনও ধরতে পারে না, সে ডিজাইন করতে পারে বাট এখান থেকে সিলেক্ট করতে পারে, তার নাকি এখান থেকে সিলেক্ট করতে সমস্যা হয়। তো এইটা আমাদের আসলে এই জায়গার সিলেক্ট করাটা শেখাটাও একটু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে কীভাবে কোনটাকে গেট করতে হয়। তো এইভাবে আমরা দেখবেন, এখান থেকে দেখে নেবেন। আমি এখানে টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি, এখান থেকে বুঝতে যাতে আপনাদের সুবিধা হয়।
তো নেভিগেশন এখানে ডিসপ্লে কি করব, ডিসপ্লে ফ্লিক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করাতে কি হলো, তারা হচ্ছে দুইজন দুই পাশে চলে গেল এবং অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, তাহলে কি হলো, এখন তারা দুজন দুই পাশে এবং দুইজনের রেশিও সেম। ওকে, এবার যাব আমরা ইউএল এর মধ্যে নেভ মেনু না, আচ্ছা, তো এটা ডিসপ্লে ও ফ্লিক্স করবো, এটারও জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, অ্যালাইন আইটেম সেন্টার করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না করলেও সমস্যা নেই, এটা লাগবে না। আচ্ছা, এইটার ভেতরে এখন এইটাতে আমরা একটা প্যাডিং সেট করব, এইটাতে প্যাডিং দিলাম আমি কত, 50% অ্যান্ড আচ্ছা 20 পিক্সেল এবং 50 পিক্সেল। ওকে, 20 পিক্সেল এবং 50 পিক্সেল দেওয়াতে আমার এখানে আসলে 20 পিক্সেল না, এখানে আমি দিলাম 30 পিক্সেল এবং 50 পিক্সেল। আচ্ছা, 30 পিক্সেল এবং 50 পিক্সেল দেওয়াতে আমার এটা এরকম হলো। তো এখন এটা একটা বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল দেন ডিডিডি। ওকে, একটা বর্ডারের মতন আসছে, এটাকে আমরা একটু এদিকে দিলাম এবং ব্লারটা একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে কালারটাকে আমরা হালকা করে দেব, এই যে হালকা করে দিলাম। ওকে, হালকা করে দিচ্ছি এবং এখানে এই লোগোর যে টেক্সটটা আছে, লোগোর টেক্সট, এটাকে আমরা একটু বড় করে দেব। এটার হচ্ছে ফন্ট সাইজ দিবেন, ফন্ট সাইজ যাবে কত, 30 পিক্সেল। ফন্ট উইথ 600, টেক্সট ডেকোরেশন নান, কালার #000 এবং ট্রানজ্যাকশন পয়েন্ট 3s, এটাকে হোভার সেট করে দিব, হোভার একটা কালার দিয়ে দেবো, হোভার কালার #DDD এবং এইখান থেকে আমরা কি দিব, একটা কালার নিয়ে এটা সবুজ কালার নিলাম, এই দেন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, এবং এইটাকে আমরা সেভ করব, এইটাকে আমাদের এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে যখন আমরা সেভ করলাম, সেভ করে এসে এখানে রিলোড দিবেন, দেখবেন ডিজাইনটা সেম আছে, ডিজাইনে কোনো চেঞ্জ আসে নাই, কারণ চেঞ্জ আসবে না, আমাদের এখানে এই কোডটা আমাদের এতে সেট হয়ে গেছে। ওকে, এখন এইখানে আমরা দিব হচ্ছে লিস্ট স্টাইল নান, আচ্ছা, লিস্ট স্টাইল নান দেওয়ার কারণে কি হলো দেখেন, লিস্ট স্টাইল যখন আমি নান করলাম, তখন এই যে এই পাশে যে বুলেটগুলো আছে, বুলেটগুলো কিন্তু মার্কগুলো কিন্তু চলে যাচ্ছে, এই মার্কগুলা চলে যাচ্ছে। ওকে, এবং তারপর আমরা একটা দেবো কি প্যাডিং 10 পিক্সেল এবং 20 পিক্সেল, 10 পিক্সেল এবং 20 পিক্সেল, এবং মার্জিন দিতে হবে, মার্জিন দিলে পরে হোভার ইফেক্ট একটু ঝামেলা করবে, মার্জিন 5 পিক্সেল অ্যান্ড আমরা হরিজন্টাল দিলাম হচ্ছে 0 এবং ভার্টিক্যাল দিলাম 0 এবং হরিজন্টাল দিলাম 5। এখানে কিন্তু প্রথম যেটা আছে এইটা হচ্ছে হরিজন্টাল এবং এটা প্রথম যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল এবং সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে হরিজন্টাল। তো হরিজন্টাল ভার্টিক্যাল এই জিনিসটা আসলে মাথায় রাখবেন। দেন আমরা যাব এটার নেভ লিঙ্কের মধ্যে, এর নেভ লিঙ্কের ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, কালার #000, টেক্সট ডেকোরেশন নান, ট্রানজ্যাকশন পয়েন্ট
3ds ট্রানজিশন পয়েন্ট 3ds এবং এটাতে একটা হোভার ইফেক্ট দেই, হোভার কালার হ্যাশ DDD, দেন এইখান থেকে আমরা এইটাতে আসবো এবং এই যে সুন্দর একটা কালার হচ্ছে কিন্তু হোভার করলে। তো দেখতে পাচ্ছেন, এটা আমরা সেভ করে নিই কোডটা এবং এখানে পেস্ট করলাম, দেন কোডটাকে পেস্ট করলাম। ওকে, কিন্তু আমাদের এইটার হাইটটা একটু বেশি হয়ে গেছে, আমরা এটার হাইটটাকে একটু কমাবো, 20 পিক্সেল, 20 পিক্সেলই বেস্ট। 20 পিক্সেলটাকে আমরা বেস্ট হলো, আমরা 20 পিক্সেলটাকে তাহলে এখানে রেখে দেব এবং রিলোড। দেখেন আমাদের যে প্রত্যেকটা ওয়েবসাইটের যে নেভিগেশন বা আছে সেই হেডারটা কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা কি করছি, আমাদের একটা লিস্ট নিছিলাম, লিস্টকে আমরা এই পাশে মেনু করে দিচ্ছি এবং একটা এ ট্যাগ নিছিলাম, সেটাকে আমরা লোগো বানিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ওয়েবসাইটেই এইভাবেই করা হয়। দুই একটা ওয়েবসাইটে অন্যভাবে করে, বাট ওইটার থেকে এটা সব থেকে বেস্ট। আপনাকে সবসময় এটাই সাজেস্ট করবে সবাই যে আপনি এইভাবে করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।